ঘটনা 14 তারিখ পরের সাথে মনে করেন একসাথেই ছিলাম আমরা মূলত। তো একসাথে খাওয়া দাওয়া করে তারপরে মানে যে আমার যাওয়া লাগবো, তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে থাকো তুমি, আচ্ছা ঠিক আছে বেচারা আমি রেস্ট কি কথা বললো পরে কার কোন সময় পাঠাই এটা তো আর জানি না। তারপরে আমরা গেছি আর কি, আমরা দুইজন গেছি যে পৌঁছাইছি আর কি ওইখানে। আমরা যে গন্তব্যটা ছিল আর কি প্রায় 2.5 কিলোমিটার দূরে আর কি, আমরা যেখানে থাকি এর থেকে আরো 2.5 কিলোমিটার দূরে। তো যাওয়ার সময় আমাদের উপর মূলত অনেক হামলা হয়েছে, 6 ঘন্টা এক জায়গায় আমরা আটকা পড়ে ছিলাম, 6 ঘন্টা। তারপরে এই মুহূর্তে আবার শুনছি যে আমরা বাইরেছি। আবার আমার সাথে যে ছিল হয়ে আবার সম্ভবত মানা করছেন যে পাঠানির দরকার নেই এখন, এটা হইতেছে। তারপরে কমান্ডার হয়তো পাঠাইছে, তারপরে পাঠাইলে তারা দুইজন যে সময় আস্তে আস্তে রাস্তায় সম্ভবত ড্রোন হামলা হয়েছে, ড্রোন হামলাতে তারপরে ওই ট্রেন কিংবা ইয়ার যে আছে আর্টিলারি ইয়াতে মোটর সোটর দিয়ে সম্ভবত যেখানে পলাইছি বাড়ির ইয়াতে পলাইছি আর কি বেসমেন্টে। তো এখানে পুরো ইয়া করে ফেলাইছে, ধ্বংস করে ফেলাইছে। তারপরের দিন সকালে আসার সময় মানে তারপরের দিন খোঁজ পাইনি আর কি, পরের দিন খোঁজাখুঁজি করছি, ডাকাডাকি করছি, পাই নাই। এরপরের দিন আর কি ইয়ে করা হয়েছে, ওরে জাহের আর কি ইয়ার তলে পাওয়া গেছে, বেসমেন্টের তলে রাস্তার সাইডে আর কি আর কি বাসার যে বেসমেন্ট আছে মাটির নিচে। ইউক্রেনে আছে। কিন্তু আজকে তো মোটামুটি কয়েকজন হয়ে গেছে, কিন্তু আমার নামতে দেয়নি, হয়ে গেছে। যাওয়ার সময় আমাদের উপরে হামলা হয়, এই জন্য হয়তো নামতে দেয়নি। আবার আসার সময় আবার একজন অসুস্থ ব্যক্তিরা আনছি, তো ওইগুলার আর নামতে দেয়নি। কিন্তু আমার বলছিল যে আচ্ছা ঠিক আছে তুমি নেমনি। আর ওবারে আনার বিষয়ে বলতে ওইরকম কোনো ইয়া নাই, সম্ভব দেখি না ওদেরকে যে এখান থেকে আনবো এরকম। যদি সম্ভব হয় আর কি আমি আর কি নামবো, নামা ওরে আর কি ইয়া করবো আর কি, একটা ইয়ার দরকার আছে এই জন্য আর কি আপনাদের বেশ করে ফ্যামিলি দেওয়ার জন্য আর কি আমি ভাবছিলাম যে এগুলো নেমে আনার জন্য চেষ্টা করছিলাম আর কি। আর ইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতেছি যে জীবিত অবস্থায় কি আপনারা কি পারবেন নাকি আমাদের উদ্ধার করার জন্য আর কি। আমরা তো এখানে মনে করেন এনি টাইম ঝুঁকির মুখে, আমি প্রতিদিনই এমন আছে, প্রতিদিনই হামলার মুখে পরিস্থিতি। গতকালকেও আমার উপরে ড্রোন হামলা হয়েছে। জানাচ্ছি যে অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে উদ্ধার করো, কারণ আমরা প্রতিনিয়ত ওই বিপদের মুখে আর কি, মৃত্যুর মুখোমুখি। গতকালকে আমার উপর ড্রোন হামলা হয়েছিল। আমি এখন যে জায়গায় আছি এখানে আমি একা আছি, কিন্তু এছাড়া আরো অনেক বাঙালি আছে। কতজন হবে সংখ্যাটা আনুমানিক? আনুমানিক বলতে পারতেছি না, কিন্তু আমার সাথে আমরা 7 জন ছিলাম, তারপর আরো অনেকেই আছে, আর অনেক বাঙালি আছে। মোটামুটি আনুমানিক মেবি 40 থেকে 50 জনের কম হবে, আরো বেশি হবে, আমি সঠিক বলতে পারতেছি।